আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্টিগ্রেশনের চ্যাপ্টার 10.2 করব। তো 10.2তে আমাদের আছে কিছু প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন, আর বেশিরভাগই হচ্ছে নর্মাল ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করে একটু সিম্পলিফাই করে দেন ইন্টিগ্রেশন। তো প্রতিস্থাপন পদ্ধতিটা হচ্ছে যখন কোনো ইন্টিগ্রেশনে আমরা ইন্টিগ্রান্টটা ইন্টিগ্রেবল থাকে না, মানে আমরা ডিরেক্টলি যখন ইন্টিগ্রেশন করতে পারি না বা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না, তখন আমরা সেই ইন্টিগ্রান্টটাকে ইন্টিগ্রেবল করার জন্য বা সহজ কথায় বলতে গেলে ফাংশনটাকে একটু ছোট করার জন্য বা আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলার ফর্মেটে আনার জন্য আমরা ফাংশনটার একটা অংশকে জেড ধরি, সো দ্যাট আমরা ফাংশনটাকে একটু ছোট করে ইজিলি ইন্টিগ্রেট করতে পারি। তো শুরু করি তাহলে। দেখো 2 - 7x হোল টু দি পাওয়ার 4 dx। তো আমি 2 - 7x হোল টু দি পাওয়ার 4 বা শুধু 2 - 7x এর কোনো ফর্মুলা কিন্তু জানি না। তো আমি যেটা জানি হচ্ছে x টু দি পাওয়ার n এর ফর্মুলা। তাহলে আমি 2 - 7x কে যদি আমি z ধরতে পারি তাহলে আমার z টু দি পাওয়ার 4 চলে আসবে, বাট এই জায়গায় আছে dx, এখানেই সমস্যা। সো আমার যদি z টু দি পাওয়ার 4 আসে তার মানে আমার ভ্যারিয়েবল পাল্টায় গেছে। সো ভ্যারিয়েবল যদি চেঞ্জ হয়ে যায় তখন আমার এই dx বা যার সাপেক্ষে আমি ইন্টিগ্রেট করতেছি সেটাও আমার চেঞ্জ হয়ে যাবে। সো সেটা কিভাবে চেঞ্জ হয় দেখাচ্ছি। 2 - 7x = z। এখন আমরা দুই পাশে যার যার চলকের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। 2কে ডিফারেন্সিয়েট করলে 0, -7xকে করলে -7, এরপর সাথে গুণ আকারে dx আসবে, আর জেডকে ডিফারেন্সিয়েট করলে 1, সাথে গুণ আকারে dz আসবে। এই যে গুণ আকারে dx বা dz আসলো, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এটাকে যদি এই x এর ফাংশনটাকে যদি আমি y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার শেষে অবশ্যই dx/dy লিখতে হতো, যেহেতু এটা y এর ফাংশন না। আবার এই জেডটাকেও যদি আমি y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতাম তাহলে আমার dz/dy আসতো। তাহলে দুইটার নিচেই যদি আমার dx/dy dz/dy এই টার্মটা যদি গুণ আকারে থাকে, এর মানে তো এটা যে আমার দুই পাশে যদি আমি dy দিয়ে গুণ করে দিই তাহলে আমার dy/dy চলে যাচ্ছে। সো আলটিমেটলি আমার থাকবে dx আর dz গুণ আকারে। দ্যাটস ওয়াই আমার দুই পাশে যার যার চলকের রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েট করতেছি তখন আমরা ওই ডিফারেন্সিয়েশন যখন শেষ হবে, ডিফারেন্সিয়েশন শেষ হওয়ার পর ওই চলকটা গুণ করে দিব ডি চলক। এখন -7 dx = dz, কিন্তু আমার এখানে কিসের সাথে মিলানো যাচ্ছে? এখানে মিলানো যাচ্ছে dx এর সাথে। dx = তাহলে আমার হবে -1/7 dz। এখানে 2 - 7x এর মান বসাই দিলাম z টু দি পাওয়ার 4, আর dx এর মান হচ্ছে -1/7 dz। সো -1/7 যেহেতু কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে আর ইন্টিগ্রেশন হবে z টু দি পাওয়ার 4 dz। সিম্পলি আমরা x টু দি পাওয়ার 4 dx এর ইন্টিগ্রেশন যেভাবে করি ঠিক ওইভাবেই z টু দি পাওয়ার 4 dz ফর্মুলা পড়বে। z টু দি পাওয়ার 4, সো z টু দি পাওয়ার 4 + 1 ডিভাইডেড বাই 4 + 1, আর -1/7 এখানে থাকলো, প্লাস c। এখন আমরা z এর মানটা বসাই দিব। জেডটা আমি ধরছিলাম 2 - 7x, সো 2 - 7xটা এখানে বসাই দিব। দেন 7 × 5 -1/35, 2 - 7x হোল টু দি পাওয়ার 5 প্লাস c, এটাই হবে অ্যান্সার। এই অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন sec² ax + b। তো আমরা sec² এর ইন্টিগ্রেশন ফর্মুলা জানি যে sec²কে ইন্টিগ্রেট করলে আমরা পাই tan। সো sec² x-কে ইন্টিগ্রেট করলে যেহেতু tan x পাই, তাহলে এখন sec² ax + b। তো আমাদের আগের অঙ্কটার মতোই ax + b কে আমরা z ধরতে পারি, কিন্তু আরেকটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা হলো নর্মালি যদি শুধু ax থাকতো তাহলে আমরা কি করতাম, tan ax/a। তো আমরা এখন ax + b কে যদি z ধরি, b তো কনস্ট্যান্ট, সো b কিন্তু 0 হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমার আসতেছে dx = 1/a dz। তো আমি দেখাই যে এটা আসলে z ধরে করলেও, মানে z ধরে করলে যে অ্যান্সারটা আসবে, আর z না ধরে যদি আমি জাস্ট a দিয়ে ডিভাইড করে দেই, মানে শুধু sec² ax থাকলে যেটা করতাম সেটা যদি করি তাহলেও একই অ্যান্সার আসবে। ax + b = z। তাহলে ডিফারেন্সিয়েট করলে a আর b কে ডিফারেন্সিয়েট করলে 0, সো a × dx, আর z কে ডিফারেন্সিয়েট করলে 1, সো 1 এর সাথে dz গুণ আকারে থাকবে a dx = dz। তাহলে আমার dx = আসতেছে শুধু 1/a dz। 1/a dz যদি আমি এখন dx এর এখানে বসাই তাহলে আমার আসতেছে sec² z × 1/a dz। তাহলে 1/a যদি বাইরে নিয়ে আসি, sec² z dz, দ্যাট ইজ tan z। 1/a tan z। তাহলে tan z এর জায়গায় আমি z এর মান যদি বসাই দেই ax + b, তাহলে 1/a tan ax + b। তো এখন দেখো, এটা যদি আমি ডিরেক্টলি করতাম sec² ax + b, সো আমি যদি ডিরেক্টলি tan ax + b ডিভাইডেড বাই a লিখে দিতাম তাহলে কিন্তু আমার অঙ্ক হয়ে যেত। এখানে ব্যাপারটা হচ্ছে যখন আমার x এর পাওয়ার 1 থাকে, আর সাথে কোনো একটা কনস্ট্যান্ট থাকে, তখন আমার z ধরা আর না ধরা একই কথা,
ওয়ানের সাথে মানে এক্সের পাওয়ার 1 থাকলে এক্সের সাথে যেই কোএফিসিয়েন্টটা থাকবে সেটা দিয়ে জাস্ট ডিভাইড করে দিব, আর নর্মাল যে ফর্মুলা অ্যাপ্লাই হয় সেটা অ্যাপ্লাই করলেই হবে। পরের ম্যাথটা দেখো, sec স্কোয়ার এক্স tan স্কোয়ার এক্স ডিএক্স। তো sec স্কোয়ার এক্স আর tan স্কোয়ার এক্স গুণ আকারে আছে, যোগ আকারে থাকলে হয়তো আমি tan স্কোয়ার এক্সকে sec স্কোয়ার এক্সে নিতে পারতাম। তো যেহেতু এখানে গুণ আকারে আছে, আমি tan এক্সকে যদি জেড ধরি তাহলে আমি জেড স্কোয়ার আনতে পারি, আর tan এক্সকে জেড ধরলে আমার ডিজেড ইকুয়াল sec স্কোয়ার এক্স ডিএক্স আসবে। জেড ধরার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে এমন কিছুকে আমি জেড ধরবো যাতে ডিজেড ইকুয়াল ডিএক্স ইন্টু সামথিং আসে, তাহলে আমার ডিএক্স ইন্টু ফাংশনের সামথিং যদি কভার করে তাহলে আমার ফাংশনটা ছোট হচ্ছে অ্যান্ড আমি তখন ইজিলি ইন্টিগ্রেট করতে পারছি। দেখো tan x ইকুয়াল জেড, দেন sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল জেডকে ডিফারেন্সিয়েট করলে 1 ইন্টু ডিজেড, সো sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড। এখন আমি sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স এই টার্মটাকে ডিজেড লিখতে পারি, আর tan স্কোয়ার এক্সকে জেড স্কোয়ার লিখতে পারি। ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড, ডিজেড কেন আনলাম, কারণ আমার ভ্যারিয়েবল হচ্ছে এখন জেড, এক্সকে যেহেতু জেডে নিয়ে গেছি সো আমার ডিএক্সকে ডিজেডে নিয়ে যেতে হচ্ছে। জেড স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে জেড টু দি পাওয়ার 2 + 1 ডিভাইডেড বাই 2 + 1, সো জেড কিউব বাই 3 প্লাস সি। এখন জেডের মান যদি বসাই দিই tan x, সো 1/3 tan কিউব এক্স প্লাস সি, এটাই হবে অ্যান্সার। পরের ম্যাথটা দেখো, e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার থ্রাইস এক্স ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এখানে আমি নিচে একটা টার্ম থাকলে ইজিলি ডিভাইড করার চিন্তা করতে পারতাম, বাট এখানে আরেকটা বুদ্ধি করা যায়, সেটা হচ্ছে উপরে দেখো যদি আমি e টু দি পাওয়ার 4x কমন নেই তাহলে এখানে আসে e টু দি পাওয়ার x আর এদিকে e টু দি পাওয়ার মাইনাস এক্স। সো আমি e টু দি পাওয়ার 4x কমন নিব, তাহলে উপরেরটা আর নিচেরটা কেটে যাবে, দেন আমি e টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেট করব। দেন e টু দি পাওয়ার 4x কমন নিলে আমার উপরে নিচে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স কেটে গেল, তাহলে থাকতেছে শুধু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 4x। তো আমরা তো ফর্মুলা জানি 1/4 e টু দি পাওয়ার 4x প্লাস সি, এটাই হবে অ্যান্সার। পরের ম্যাথটা দেখো, উপরে আছে e টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কোয়ার আর নিচে আছে রুট ওভার e টু দি পাওয়ার x। সো নিচে যেহেতু একটা টার্ম আছে তো আমি উপরে হোল স্কোয়ারটাকে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি, দেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে একটা টার্ম আছে সো আমি দেন ডিভাইড করে আলাদা করে দিব, এরপরে আমরা ইন্টিগ্রেট করব। এরপরে দেখো e টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস 2 e টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার e টু দি পাওয়ার x। সো রুট ওভার যেহেতু আছে তো e টু দি পাওয়ার x এর পাওয়ার হচ্ছে হাফ, সো e টু দি পাওয়ার x/2 লিখতে পারি এটাকে। এখন আমরা ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দিব। দেখো e টু দি পাওয়ার টোয়াইস এক্স মাইনাস x/2, সো দুইটা x মাইনাস হাফ এক্স, তো আমার থাকতেছে 1.5x দ্যাট ইজ থ্রাইস x/2, আর 2 e টু দি পাওয়ার x মাইনাস x/2, সো 2 e টু দি পাওয়ার x/2 হাফ থাকতেছে, আর এদিকে 1/e টু দি পাওয়ার x/2, সো e টু দি পাওয়ার মাইনাস x/2। এখন আমি প্রত্যেকটার উপর জাস্ট e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেট করব, আর যে কোএফিসিয়েন্টটা আছে সেটা নিচে ভাগ হয়ে যাবে। দেন e টু দি পাওয়ার থ্রাইস x/2কে ইন্টিগ্রেট করলে পাচ্ছি e টু দি পাওয়ার থ্রাইস x/2 ডিভাইডেড বাই 3/2, দেন 2 e টু দি পাওয়ার x/2, 2 বাইরে চলে আসলো, e টু দি পাওয়ার x/2 ডিভাইডেড বাই হাফ, দেন e টু দি পাওয়ার মাইনাস x/2 e টু দি পাওয়ার মাইনাস x/2 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস সি, আর বাকিটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন, আমি আর দেখালাম না। ইন্টিগ্রেশন 4 sin কিউব এক্স ডিএক্স। তো 4 sin কিউব এক্সের তো ডিরেক্ট আমরা ফর্মুলা জানি, 4 sin কিউব এক্স 4 cos কিউব এক্স, আমরা লিখবো 3 sin x মাইনাস সাইন থ্রাইস এক্স, দেন আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো। বাট এখানে যদি 4 না থাকতো, জাস্ট শুধু sin কিউব এক্স থাকতো, তাহলে আমরা 1/4 নিয়ে 4 sin কিউব এক্স বানিয়ে নিতাম, দেন ফর্মুলা অ্যাপ্লাই করতাম। দেখো 3 sin x কে ইন্টিগ্রেট করলে পাচ্ছি মাইনাস 3 cos x, দেন মাইনাস সাইন থ্রাইস এক্সকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস থ্রাইস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস কস থ্রাইস এক্স ডিভাইডেড বাই 3 প্লাস কনস্ট্যান্ট অ্যাজ অলওয়েজ প্লাস সি। ছোটো ম্যাথগুলো যদি ভালোভাবে বুঝে বুঝে করতে পারো তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ বড়ো ম্যাথগুলোও ইজি লাগবে। 10.3 যখন ম্যাথগুলো করবো ওগুলোও আশা করি ইজি লাগবে। কজ স্কোয়ার এক্স বা সাইন স্কোয়ার এক্স থাকলে আমরা যেটা করব, হাফ নিয়ে 2 sin স্কোয়ার এক্স বা 2 cos স্কোয়ার এক্স বানাবো, দেন 1 মাইনাস কস টোয়াইস এক্স 1 প্লাস কস টোয়াইস এক্স, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা ইজিলি কস টোয়াইস এক্সের ফর্মুলা তো আমরা জানি ইন্টিগ্রেশনের। তো এখানে আছে কস টু দি পাওয়ার 4x, তো কস টু দি পাওয়ার 4x যেহেতু আছে, কস টু দি পাওয়ার 4x এর কোনো ফর্মুলা তো আমরা জানি না, আমরা যেটা করতে পারি কজ স্কোয়ার এক্স হোল স্কোয়ার আনতে পারি, দেন কজ স্কোয়ার এক্স হোল স্কোয়ারকে ওটাকে আমরা 2 cos স্কোয়ার এক্স বানাবো, 1 প্লাস কস টোয়াইস এক্স বানাবো। দেখো cos টু দি পাওয়ার 4x এটাকে লিখলাম cos স্কোয়ার এক্স হোল স্কোয়ার, আর ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য যেহেতু 2 cos স্কোয়ার এক্স লিখছি, সো 2 cos স্কোয়ার এক্স হোল স্কোয়ার তার মানে 2 স্কোয়ার, সো 4 যেহেতু বেশি আসলো তাই 4 দিয়ে ডিভাইড করলাম।
দেখো 1 প্লাস কস টোয়াইস এক্স হোল স্কোয়ার 1 প্লাস 2 কস টোয়াইস এক্স প্লাস কজ স্কোয়ার টোয়াইস এক্স। সো 1 প্লাস 2 কস টোয়াইস এক্স এই দুটার ফর্মুলাই কিন্তু আমরা জানি, বাট কজ স্কোয়ার টোয়াইস এক্স এটাকে আমার আবার হাফ কমন নিয়ে 2 কজ স্কোয়ার টোয়াইস এক্স বানাতে হবে, দেন আমরা 1 প্লাস কস টোয়াইস এক্সের ফর্মুলা অ্যাপ্লাই করব। দেন আমার 1 প্লাস 2 কস টোয়াইস এক্স থাকলো, আর কজ স্কোয়ার টোয়াইস এক্সের জন্য যেহেতু 2 লাগবে, সো আমি হাফ নিলাম, হাফ নিয়ে এটাকে 2 কজ স্কোয়ার টোয়াইস এক্স বানালাম। সো 2 কজ স্কোয়ার টোয়াইস এক্সকে লিখতে পারি 1 প্লাস কজ 4x, যেহেতু 2x আছে মানে x থাকলে টোয়াইস এক্স লিখি, সো টোয়াইস এক্স আছে, সো 1 প্লাস কজ 4x। দেন আমরা এখন ইন্টিগ্রেট করতে পারি, কারণ এখন সবগুলা কজের পাওয়ারই আমার সিঙ্গেল। ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি 1কে করলে পাই x, 2 কস টোয়াইস এক্স, 2 বাইরে থাকবে, আর সাইন টোয়াইস এক্স বাই 2, 2 সাইন টোয়াইস এক্স বাই 2, আর এদিকে আছে হাফ ইন্টু 1, সো হাফ এক্স, আর এদিকে হাফ ইন্টু কস 4x, সো হাফ ইন্টু সাইন 4x, আর যেহেতু কোএফিসিয়েন্ট 4 আছে, সো 4 দিয়ে ডিভাইড করলাম, আর ইন্টিগ্রেশন শেষ, সো শেষে আমার প্লাস c। দেন এক্স আর হাফ এক্স যোগ করে দিলাম, সো 3/2x, আর 2 কেটে গেল, সো সাইন টোয়াইস এক্স, আর এদিকে আমার আছে 1/2 আর 4, সো 1/8 সাইন 4x প্লাস c। পরের অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স। তো এখানে সাইন স্কোয়ার এক্সও আছে, কজ স্কোয়ার এক্সও আছে, বাট দুইটাই গুণ আকারে, সো এখানে আমি ডিরেক্ট ফর্মুলা ফেলতে পারতেছি না। বাট এখানে যেটা করতে পারি যে সাইন এক্স কজ এক্স হোল স্কোয়ার যদি চিন্তা করি, তাহলে আমি ভিতরে অবশ্যই 2 সাইন এক্স কজ এক্স আনতে পারবো। 2 সাইন এক্স কজ এক্স হোল স্কোয়ার আনলে আমার সাইন টোয়াইস এক্স হয়, দেন আমরা সাইন স্কোয়ার টোয়াইস এক্সে নিতে পারবো। দেখো সাইন এক্স কজ এক্সকে সাইন এক্স কজ এক্স হোল স্কোয়ার লিখলাম, আর যেহেতু আমি 2 বেশি আনলাম, 2 স্কোয়ার 4, সো 4 বেশি আসছে, 4 দিয়ে ডিভাইড করলাম। দেন 2 সাইন এক্স কজ এক্সকে লিখতে পারি সাইন টোয়াইস এক্সের হোল স্কোয়ার, সো সাইন স্কোয়ার টোয়াইস এক্স, দেন 1/4 সাইন স্কোয়ার টোয়াইস এক্স। এখন আমরা একটা 2 নিয়ে 2 সাইন স্কোয়ার টোয়াইস এক্সের ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে 2 নিলাম, সো 2 সাইন স্কোয়ার টোয়াইস এক্স, 2 সাইন স্কোয়ার টোয়াইস এক্সকে লিখতে পারি 1 মাইনাস কজ 4x, টোয়াইস এক্স থাকলে ডাবল হয়ে যাবে 1 মাইনাস কজ 4x। দেন এখন আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারি। দেখো কি আসতেছে 1/8, 1কে ইন্টিগ্রেট করলে x, আর মাইনাস কজ 4x, সো মাইনাস সাইন 4x ডিভাইডেড বাই 4, কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করলাম, প্লাস c। তো আমার ট্রিগোনোমেট্রিক সবগুলাতেই একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সাইন স্কোয়ার কজ স্কোয়ার বা সাইন কিউব কজ কিউব এগুলো থাকলে আমরা সাইন কজের সিঙ্গেল পাওয়ারে আনার চেষ্টা করি, দেন আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করি। 10.2 এর কিছু ম্যাথ আমরা দেখলাম, 10.2 এর আরও কিছু ম্যাথ আছে, তো সেই ম্যাথগুলো তোমরা 10.2 এর এই চ্যাপ্টারেরই পার্ট 2তে পাবে। তো আশা করি তোমরা সাথেই থাকবে। ধন্যবাদ।